এই চমৎকার রাস্তাটি হচ্ছে টেকনাফ থেকে শাহপরীর দ্বীপে যাওয়ার একমাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন বাংলাদেশের সর্ববৃহৎ লবণ চাষের ক্ষেত। আর এখন আমরা যাচ্ছি শাহপরীর দ্বীপ। আমাদের সাথে আছে টেকনাফে আমরা যেই বড় ভাইয়ের বাসায় এসেছিলাম সেই ভাইয়ের ছেলে সুবেল আর মেয়ে রিনা। চলুন তাহলে আমরা ঘুরে আসি শাহপরীর দ্বীপ থেকে। আমরা টেকনাফে আসার পর ভাইয়াদের বাসায় দুপুরের খাবার খেয়ে বের হলাম শাহপরীর দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে লবণ চাষ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম শাহপরীর দ্বীপ। এই দ্বীপটি হচ্ছে টেকনাফের সর্বদক্ষিণের একটি দ্বীপ, যা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত এবং টেকনাফ উপজেলার উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত। এই দ্বীপের বাম পাশের নাফ নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে ভাগ করেছে। শাহপরী দ্বীপের নামকরণ সম্পর্কে জানা যায় সম্রাট শাহ সুজা শাহ আর তার স্ত্রী পরিবানুর পরি মিলে চমৎকার এই দ্বীপের নামকরণ করা হয় শাহপরীর দ্বীপ। এই জায়গাটা হচ্ছে যে শাহপরীর দ্বীপের জেটি ঘাট বলে। টেকনাফের চমৎকার একটা জায়গা। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, এটাই আসলে হচ্ছে যে মায়ানমার, সম্ভবত মংডু শহর। শেষ বিকেলের নাফ নদীর এই অসাধারণ সৌন্দর্য সত্যিই মনটাকে এক নিমিষেই ভালো করে দিয়েছিল আমাদের। নাফ নদী মূলত কোনো নদী নয়, এটি বঙ্গোপসাগরের বর্ধিত অংশ, তাই এর পানিও লবণাক্ত। নাফ নদীর পশ্চিম পারে বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং পূর্ব পারে মায়ানমারের আরাকান রাজ্য। আর এই আরাকান রাজ্যের রাজনৈতিক অস্থিরতার কারণেই মূলত লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। আরাকান রাজ্যের এই অস্থিরতার কারণে এপারের টেকনাফও অনিরাপদ হয়ে পড়েছে। প্রায় সময় গুলির শব্দে কেঁপে ওঠে টেকনাফ। একটা সময় ওপারের মংডু শহর থেকে হাজার হাজার গরু আসতো এই শাহপরীর দ্বীপে, যা এখন প্রায় পুরোপুরিভাবেই বন্ধ আছে। যাই হোক, আমরা বিকেলটা শাহপরীর দ্বীপে কাটিয়ে আবারও রওনা দিলাম মেরিন ড্রাইভ রোডের দিকে। সন্ধ্যার কিছুটা সময় সেখানেই কাটাবো। এই জায়গার নাম জানো তো তুমি? কোথায় আসছো? হ্যাঁ, কি বলবা? এই জায়গার নাম কি বলো? তোমার কি প্ল্যানে ছিল যে তুমি এই জায়গায় আসবা? আমিও জানি না যে শাহপরীর দ্বীপ এখানে। আমি ভাবছি কি যে শাহপরীর দ্বীপ হয়তো মানে গেলে কোনো লঞ্চে যাইতে হবে কিংবা কি জানি বলে ট্রলারে যাইতে হবে। হ্যাঁ তাই? ও
ড্রাইভে চমৎকার একটি সন্ধ্যা কাটানোর পর এবার বাসায় ফেরার পালা। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।